বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আমরা পাই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসেন। প্যারা নবী বললেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আর তার যদি সন্তান সন্ততি থাকে, তার যদি আত্মীয় স্বজন থাকে, তার যদি সম্পদও থাকে, তাহলে সেই সম্পদের ওয়ারিস সেই আত্মীয় স্বজন হয়ে যাবে, তোমার সন্তান হবে, তোমার স্ত্রী হবে। আর যদি এমন ব্যক্তি মারা যায় যে ব্যক্তির সম্পদ নাই, যে ব্যক্তির সন্তান রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যে ব্যক্তির স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আবার কিছু ঋণও রয়েছে, এত বেশি ঋণ রয়েছে, আবার কোনো সম্পদ নাই যে সেই ঋণগুলো সে পরিশোধ করবে, এমন কোনো ব্যবস্থা নেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী সেই পরিবারের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। প্যারা নবী বললেন, ওই যে সে ঋণগ্রস্ত, সেই ঋণ আমি নিজে পরিশোধ করে দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে এই হাদিসটি আমাদের বর্তমান সময়ে যারা আগামী দিনে আমাদের এই জাতির কাণ্ডারি হবেন, এমপি মন্ত্রী হবেন, তাদের মোবাইল স্ক্রিনে, ঘরের মধ্যে, গাড়ির মধ্যে এই হাদিসটি লিখে নেওয়া উচিত। কারণ আমাদের অবস্থা এমন যে আমরা পাশ করে ফেললাম, বাস লন্ডনে গিয়ে বসে আছি, ঢাকায় গিয়ে বসে আছি, এলাকায় আসি না। এই জন্য আমাদের ভাইয়েরা যেই আগামী দিনে আমাদের এমপি মন্ত্রী হবেন, তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা মানুষকে ভুলে যাবেন না, মানুষের কাছাকাছি থাকবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আপনি নিজের জীবনটাকে চরিত্রায়িত করবেন, নিজেকে চরিত্রায়িত করবেন। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফুলের মতো, আসলেই ফুলের মতো পবিত্র নয়, আরো বেশি, ঠিক কিনা বলেন? আর আমাদের মিছিলে বলা হয় ফুলের মতো পবিত্র, আসলে ফুলের মতো পবিত্র অনেকেই থাকে না, আবার অনেক ভাই থাকে, ঠিক কিনা বলেন? সবাই একরকম নয়, ভালো মানুষও আছেন আমাদের সমাজে। এই জন্য ভাইরা আমার নবীর চরিত্র কেমন ছিল? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমাদেরকে একটু জানিয়ে দেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমাদের নবীর চরিত্র ছিল কোরআনের মতো চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটি প্র্যাকটিক্যালি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক মা হযরতে উম্মে সালামার কাছে জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন? উম্মে সালামা বলেন, ইন্নামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, তোমাদের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, মনে হয় যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য চরিত্র হতে হবে কার মতো? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র নেতা ছিলেন না, মহান নেতা ছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কতটুকুই বা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি বলেন? আমরা তো পুরো সিরাত গ্রন্থটি পুরোটা জীবনে একবারও পড়িনি, অনেকেই আছে এরকম, আছে না বলেন? অথচ দেখেন একজন হিন্দু লেখক, নাম তার গুরুদত্ত সিং, সে একটি বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি লিখেছেন, হিন্দু লেখক, সে লিখেছে তোমাকে ভালোবাসি হে নবী, আপনি লাইব্রেরিতে পাবেন। কুড়িগ্রামের ভাইয়েরা, একটু আওয়াজটাকে বড় করতে হবে, একটু জোরে সোরে বলেন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আবার মাঝে মধ্যে আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কে? এই জন্য প্রশংসা করতে হবে কার? সকালবেলা প্রশংসা করব কার? দুপুর বেলায়, রাত্রিবেলায়, আমি যখন কাজ করব তখন, আমি যখন ধান কাটবো তখন, আমি যখন ব্যবসা করব তখন, সব সময় সর্বদা যখন যেখানেই থাকি সেখানেই আমরা প্রশংসা করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? এই জন্য আমরা যখন কাউকে জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন, তার পা আছে, হাত আছে, ভালো আছে, সুস্থ আছে, অসুস্থতা নেই, তবুও বলে আছি কোন রকম, চলছে, এই তো, বেশি একটা ভালো না, বলে কি বলে না? অথচ আপনি দেখবেন আজকে ফিলিস্তিনে আমার মুসলিম ভাইরা খেতে পাচ্ছে না, ফিলিস্তিনের ছেলেপেলেগুলো, মেয়েগুলো খেতে পাচ্ছে না, শুকিয়ে গিয়েছে, ফিলিস্তিনের কুকুরগুলো শুকিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে দেখবেন সুদানে আমার মুসলিম ভাইয়েরা, কৃষ্ণ কালো, খুব গরিব তারা, আমার আরেক মুসলিম দেশের ভাইয়েরা তাদেরকে হত্যা করছে স্বর্ণের জন্য। আপনারা দেখেছেন, আপনি দেখবেন আরাকানে, মায়ানমারে মুসলমান হত্যা হচ্ছে
সব জায়গায় মুসলমান হত্যা। আপনাদের এখানেও তো 2011 সালে ফেলানীকে হত্যা করা হলো, ঠিক কিনা বলেন? জানেন কোথায় কোথায়? জানেন কত নম্বর পিলারে? জানেন জানেন মাশাআল্লাহ। দুবার 2013 সালে, 2015 সালে দুবার এই বিচারটা শুরু হয়েছিল। ভারতের আদালত তাকে খালাস করে দিয়েছে, দোষী সাব্যস্ত করেনি। এটা আপনারা জানেন? পৃথিবীর সব জায়গায় আজকে মুসলমানরা এভাবে নির্যাতিত, ঠিক কিনা বলেন? কিন্তু ফিলিস্তিনের সেই মা বোনদের দিকে তাকালে, বাচ্চাদের দিকে তাকালে আপনি দেখবেন, যদি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা বলেন? তো তাদের চেয়ে আমাদের অবস্থা কি খুব বেশি খারাপ হয়ে গিয়েছে বলেন? আমরা অনেক ভালো আছি না? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, আমরা 3 বেলা খেতে পারছি। যেই দলেরই হোক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, ওদের মতো অবস্থা আমাদের হয় নাই। আমরা সবাই ভাই ভাই একসঙ্গে থাকি, হয়তো একটু কথাবার্তা এদিক ওদিক হতে পারে, কিন্তু আমরা সবাই কি একসঙ্গে থাকি? যেই আসো যেই যা, আমরা সবাই ভাই ভাই একসঙ্গে থাকি, ঠিক কিনা বলেন? এই জন্য তারা যদি সবসময় আলহামদুলিল্লাহ বলতে পারে, আমরা কেন বলতে পারবো না বলেন? এই জন্য আমাদের যখন বিপদ আসে, আমরা যখন জীবনের পথে চলতে গিয়ে পথ পিছলে যাই, আমাদের যখন পদস্খলন হয়ে যায়, আমরা যখন হুচট খাই, তখন আমাদেরকে পথ দেখায় একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। চিৎকার করে পড়েন আমিন। এই জন্য ভাইরা আমার, আমরা যখন পথের মধ্যে হাঁটতে গিয়ে যখন পথ পিছলে যাই, আমরা যখন হুচট খাই, তখন আমাদেরকে পথ দেখায় কে? আর মুমিন ব্যক্তি কখনো সে হেদায়েতের পথ থেকে বিচ্যুত হতে পারে না। মুমিন ব্যক্তি সব সময় সিরাতুল মুস্তাকিমের পথে চলতে থাকে, ঠিক কিনা? এই জন্য আমরা প্রতি নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গাইড আস টু দ্য স্ট্রেট পাথ। আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও। সকলে পড়েন আমিন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটি ডাল নিলেন, ডাল নিয়ে মরুভূমির সোজাসুজি ভাবে একটি দাগ দিয়ে বললেন হাদা সিরাতুল মুস্তাকিম। আবার ডান দিকে দাগ দিলেন, বাঁ দিয়ে দাগ দিয়ে বললেন হাদিহি সুবুলুশ শাইতান। সোজা দাগ দিয়ে বললেন এগুলো হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডান দিকে বাঁ দিকে এদিকে সেদিকে দাগ দিয়ে বললেন এগুলো হচ্ছে শয়তানের পথ। মুমিনরা সিরাতুল মুস্তাকিমের পথে থাকে, শয়তানের পথে যেতে পারে না, ঠিক কি না? এইজন্য দেখবেন মাহফিলে আসছেন, আপনার বন্ধু আপনার ভাই বলবে মাহফিলে যাইস না, মাহফিলে গিয়ে কি হবে, শীতের মধ্যে বসে থাকবি, আয় একটু আড্ডা দে, আয় একটু সিনেমা দেখি, আয় একটু জুয়া খেলি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই যে মায়া করে দয়া করে এই মাহফিলে নিয়ে এসেছেন। বুখারী শরীফের একটা হাদিস, অনেক লম্বা, আমি এত লম্বা হাদিস বলবো না। সেখানে রব্বুল আলামিন বলেছেন যেই জায়গায় মানুষ জিকির করে, যেই জায়গায় আল্লাহ পাকের প্রশংসা হয়, জান্নাত কামনা করে, জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক সেখানে পাঠিয়ে দেন। তোমরা একদম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তাদেরকে রহমতের ডানা দিয়ে তাদেরকে ঢেকে নাও, সুবহানাল্লাহ বলে। এরপর রব্বুল আলামিন একবার একবার করে পাঠায়, যাও তারা কি চায় দেখে আসো। বারবার যায়, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এইভাবে বলতে বলতে রব্বুল আলামিন বলেন যাও গিয়ে বলে দাও আজকের এই মাহফিলে যারা এসেছে তাদেরকে গিয়ে বলে দাও যে আমি কাল কিয়ামতের ময়দানে এদের সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আমরা এখানে এসে ভুল করেছি না ঠিক করেছি বলেন? ঠিক করেছি নিশ্চয়ই। এই জন্য ভাইরা আমার, আমরা আবারও সেই রবের প্রতি, যেই রব আমাদেরকে এখানে এনেছেন, সেই রবের প্রতি আমরা আমাদের হৃদয়টাকে উজাড় করে দিয়ে আকাশ ও বাতাস প্রকম্পিত করে জোরে সোরে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা রব্বুল আলামিনের কাছে কালিমাতুশ শুকর করছি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব
যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী, আমি আপনি কেউ সৃষ্টি হতাম না, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে দক্ষিণ রামখানা চেয়ারম্যানটারি জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার পূর্বে আলোচনা করে গেছেন হযরত মাওলানা মুত্তালিব হোসেন যুক্তিবাদী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, চমৎকার আলোচনা করে গিয়েছেন আপনাদের সামনে। সেই বিকেল থেকে, সন্ধ্যা থেকে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এই মাহফিলগুলো যেন আমাদের নাজাতের জরিয়া হয়, সকলে পড়েন আমিন। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেন বলে, এরা এই মাহফিলে উপস্থিত ছিল যেখানে আমার প্রশংসা বর্ণনা করা হতো, যাও যাও তোমাদেরকে আজকে মাফ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সেখানে রব্বুল আলামিন বলে দিয়েছেন কি করলে, কোন কাজটি করলে পরে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। رب العالمين বলেন, নবী আপনি বলে দিন, ও আমার উম্মতেরা, তোমরা যদি রব্বুল আলামিনকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসো, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আর তোমরা যদি আমাকে অনুসরণ করলে, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিসের মধ্যে প্যারা নবী বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, সম্পদ, ঘর বাড়ি, তার গাড়ি বাড়ি যা কিছু রয়েছে সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত সে প্রিয় নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। ঠিক কি না? আমরা কুরআনুল কারীমের আরেকটা আয়াত থেকে দেখি যে মুমিন কারা, মুমিনদেরকে রব্বুল আলামিন কি বলেছেন। মুমিনদের ব্যাপারে রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون, মুমিন হলো যারা, সফল হলো তারা। আবার মুমিনদের গুণাবলী আলোচনা করবার পরে রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা মুমিন হলো, মুমিনদের গুণাবলী যাদের ভেতরে অর্জিত হলো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, কোন পিতা যখন মৃত্যুবরণ করে তার সন্তান যেমন করে সেই পিতার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই মুমিনরা আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম সফলতার মানদণ্ড হচ্ছে মুমিন হওয়া। কি হওয়া? মুমিন হওয়া। আমরা যদি দেখি পৃথিবীতে অনেক মানুষ অনেক ক্ষেত্রে সফল, আমরা যদি দেখি ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় লোক ইলন মাস্ক। অনেক টাকা তার, আমেরিকান। সে একটা গাড়ি বানিয়েছে, টেসলা কার। ওই গাড়িকে আপনার ধরতেও হবে না, ছুতেও হবে না, আপনি শুধু বলবেন যে এখান থেকে তুমি কুড়িগ্রাম সদরে যাও, লালমনিরহাটে যাও, রংপুরে যাও, সে অটোমেটিকলি নিয়ে যাবে, আপনাকে ধরতেও হবে না। কোথায় ব্রেক করতে হবে ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন কি অদ্ভুত এক ব্রেইন আল্লাহ পাক এই লোকের মাথায় দিয়ে দিল। সুবহানাল্লাহ, যে সে এই গাড়ি বানিয়ে দিল। বাংলাদেশে কয়েকটা আছে, আমেরিকাতে অভাব নেই। এরপরে সে স্পেসএক্স, সে একটা রকেট বানালো। আগে যারা রকেট পাঠাতো সেগুলো উপরে যেত আর ফিরে আসতো না, কিন্তু সে এমন এক রকেট বানালো সেটা আবার এই দুনিয়াতে ফিরে এসেছে এবং এই স্টেশনে এসে সে থেমেছে। বলেন এই ব্রেন তাকে কে দান করেছে? এই বুদ্ধি তাকে কে দান করেছে? ওই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন। আমরা যদি দেখি
ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা? আমরা যদি দেখি যে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, নাম যশ খ্যাতির ক্ষেত্রে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সফল কিছু খেলোয়াড়ের নাম আপনারা জানেন। ছোট বাচ্চা থেকে নিয়ে একদম বড় বাবারা পর্যন্ত অমুক দলের অমুক খেলোয়াড় আছে না নাই বলে, এর নাম বলবো না। তাহলে বোঝা গেল ভাই, পৃথিবীতে অর্থের মানদণ্ডে মানুষ সফল হয়, পৃথিবীতে মানুষ পাওয়ারের মানদণ্ডে সফল হয়, পৃথিবীতে মানুষ নাম যশ খ্যাতির মানদণ্ডে সফল হয়। কিন্তু রব্বুল আলামিন বলে দিলেন, যে ব্যক্তি মুমিন হলো সেই আমার কাছে সফল হলো। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির কোনো ঘর নেই, কিংবা এমন ঘর রয়েছে টিনের চাল দিয়ে বেয়ে রাত্রিবেলা কুয়াশা পড়ে, কুয়াশার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, ছনের ঘর, ওই ঘরের মধ্যে ফ্যানটুকু নেই, কিন্তু রব্বুল আলামিন তার অন্তরের ভেতরে ঈমানটুকু দিয়েছেন। তিনি ঈমানকে এত বেশি শক্তিশালী করেছেন, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে সফল কাম। আর যে ব্যক্তির অনেক টাকা পয়সা, অনেক কিছু রইল, অনেক কিছু থাকলো, কিন্তু তার ভেতরে ঈমানটুকু থাকলো না, বোঝা গেল সে অসফল, ঠিক না? তাহলে আমরা সফল হতে চাই, আমরা মুমিন হতে চাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কি? কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের যা যা করবার প্রয়োজন সবকিছু করতে রাজি আছেন আমরা? এখন দেখুন, রব্বুল আলামিন বলে দিলেন জান্নাতুল ফেরদৌস তারাই পাবে যারা মুমিন হবে। আবার হাদিসে পাকের মধ্যে আমরা দেখলাম মুমিন তারা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আবার আরেক হাদিসে বলেছে মুমিন তারা যারা মসজিদের মধ্যে বেশি সম্পর্ক রাখে, মসজিদে বেশি যায়, এরাই মুমিন। তাহলে মুমিন হলো। এখন মুমিন হতে হলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মুমিন সে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আর যেই মুমিন প্যারা নবীকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন এবং তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যোগসূত্রটা বুঝেছেন? তাহলে আজকে এই কথাটুকুর আলোকে আমরা আলোচনা করব, কেমন করে আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, তিনি আমাদেরকে কতটা ভালোবাসতেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি মুমিন হতে না পারি, আমাদের মধ্যে যদি ঈমানটুকু না থাকে, আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমরা কে কে মুমিন হতে চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করে, সকল পড়েন আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করে, সকল পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, চিৎকার করে পড়েন আমিন। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে মুমিন হতে হবে। আর যদি আমরা মুমিন হতে চাই তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কোন মানুষকে ভালোবাসবার পূর্বে জানতে হয় সে মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আজকের সমাজে আপনি একটি মানুষকে যদি সাহায্য করেন, সে মানুষটি পরের দিন আপনাকে সাহায্য করবে। আজকে আপনি 100 টাকা দিয়ে তাকে সাহায্য করেছেন, পরের দিন সে আপনাকে 100 টাকা দিতে দ্বিধাবোধ করবে না। আজকে সমাজে মানুষ নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে চায় না, চাই বলেন, করতে চায় না। তাহলে আমাদেরকে জানতে হবে আমার নবী আমাকে কতটা ভালোবাসতেন। কোরআন ও হাদিসের মধ্যে আমরা জানতে পারি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন। সেটুকু জানার পূর্বে আমাদেরকে জানতে হবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই পৃথিবীতে প্রেরণ করা হলো, তার মহত্বটা কি, কেন তাকে প্রেরণ করা হলো, এটাকে জানতে হবে। এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, শুধুমাত্র যারা আকাশের মধ্যে উড়ে বেড়ায় পাখিগুলো তাদের জন্য নয়, শুধুমাত্র যারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, শুধুমাত্র যারা পানির ভেতরে মাছ হয়ে যারা ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আমার নবীকে আমার রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। কেমন রহমত! আমার নবী মুমিনদের জন্য রহমত, আবার কাফিরদের জন্য রহমত। ইমাম তাবারি বলেন মুমিনদের জন্য রহমত, আবার কাফিরদের জন্য রহমত। মুমিনদের জন্য কেমন রহমত? মুমিন ব্যক্তি যদি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে যদি সে তার জীবনটাকে পরিচালিত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌসের মালিক বানাবে। আল্লাহু আকবার। এইজন্য ভাইরা আমার, জান্নাতে কে যেতে না চায় বলেন? যেতে চান আপনারা? কে কে যেতে চান একটু হাত তুলে দেখান না। জান্নাতে যেতে চান? হাত নামান। জান্নাতে যাওয়ার একটা আমল বলে যায় এর ভেতরে। জান্নাতে যদি যেতে চান, নিশ্চিত জান্নাত পেতে চান, মৃত্যুর পরে কি হবে আমরা চিন্তা করতে থাকি, তাই না? আমরা প্রতিদিন একটি ইস্তেগফার করব, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। অনলাইনে দেখে নেবেন বা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজের পরে এবং সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে সে যদি একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে যদি সে এটি পড়ে, ইনশাআল্লাহ হাদিসে পাকের মধ্যে এসেছে সে ব্যক্তি যদি সেই দিন কিংবা সেই রাতে মৃত্যুবরণ করে সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে পাকের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করল, মসজিদ তৈরি করলো, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে বলেছে একটি পাখির মতো ছোট মসজিদও যদি সে নির্মাণ করে, কাল কিয়ামতের ময়দানে তার বদৌলতে সে একটি জান্নাত পাবে। এই মসজিদের মতো সে একটি বাড়ি জান্নাতের মধ্যে পেয়ে যাবে। আপনারা জান্নাতে বাড়ি পেতে চান তো ইনশাআল্লাহ? জান্নাতে ঘর পেতে চান তো ইনশাআল্লাহ? এই জন্য মসজিদের জন্য যা যা করার দরকার আমরা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ তুমি আমাকে তোমার পাশে, তোমার একদম পাশে আমাকে একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন? রাগ হচ্ছেন? অনেক ভাই উঠে চলে যাচ্ছে। আপনারা চলে যাবেন নাকি? যাদের ইস্তেঞ্জার প্রয়োজন হয় কিংবা বিশেষ প্রয়োজন হয় যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ হঠাৎ চলে গেলে আপনার পরিবেশটা অসুন্দর দেখা যায়। এই জন্য আমরা থাকবো তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। যখন বলবেন শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। আবার জান্নাতে যেতে হলে আমার নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমার নবীকে দুনিয়াতে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন। বলছিলাম মুমিনের জন্য রহমত, আবার কাফেরের জন্য রহমত। কাফেরের জন্য কেমন রহমত? অন্যান্য নবীর উম্মতেরা যখন কোনো খারাপ কাজ করতো কিংবা নবীকে মানতো না, রব্বুল আলামিন তাদেরকে নগদ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার নবী তো মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবীর উম্মতকে আল্লাহ পাক সরাসরি নগদে তিনি শাস্তি দেন না, তিনি সুযোগ দেন, বারবার সুযোগ দেন। বান্দা আরেকটু সুযোগ নাও, এবার ভালো হয়ে যাও করে, কি করে না বলেন?
কত নাফরমানি করছি, এরপর রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না বলেন। এই জন্য ভাইরা আমার একটা ঘটনা থেকে জানতে পারি কাফেরদের জন্য কেমন রহমত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কোন রক্তপাতবিহীন মক্কার মধ্যে যখন প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করবার পরে মক্কার মানুষেরা চিন্তা করতে লাগলো এবার বুঝি তিনি আমাদের উপরে প্রতিশোধ নেন। আমরা তাকে কত কষ্ট দিলাম, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে পাগল বলে গালি দিতাম, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন তাকে আমরা কবি বলে গালি দিতাম, গণক বলে গালি দিতাম, আমরা কত কিছু বলে গালি দিতাম। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, সিজদারত অবস্থায় যখন থাকতেন, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি তারা রেখে এসে যেত। আবার পেয়ারা নবী যখন নামাজ পড়তেন, গলা টিপে পেয়ারা নবীকে মেরে ফেলার চেষ্টাটুকু মক্কাবাসীরা করতো। আজকে তো সুযোগ এসেছে, আজকে বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করে। এদিকে দেখেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় উপনীত হলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে কূপে ফেলে দেওয়ার কারণে তার ভাইরা যখন তাকে কূপে ফেলে দিলেন, এরপরে দীর্ঘ সময় তিনি কষ্ট সহ্য করলেন। এরপরে যখন আবার তাদের সঙ্গে দেখা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে রেখে এসেছিলে, আজকে যাও, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। এদিকে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন কেমন করে মানুষের উপরে প্রতিশোধ গ্রহণ করবেন? পেয়ার নবী বললেন যাও যাও, আজকে আমি তোমাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত। সুতরাং ওই রাহমাতাল লিল আলামিন তিনি আমাদেরকে কতটা ভালোবাসতেন, তিনি আমাদেরকে কি পরিমাণে ভালোবাসতেন সেই বিষয়ে আমাদের জানা দরকার আছে না? বলে যেহেতু আমাদেরকে ভালোবাসতে হবে, মুমিন হতে হবে, জান্নাতে যেতে হবে, তাহলে আমাদেরকে তো বুঝতে হবে যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসতেন। আমরা কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্য থেকে দেখি রব্বুল আলামিন বললেন فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের চিন্তায় কাঁদতে থাকতেন, উম্মত কেমন কেমন করে তারা মুমিন হয়ে যাবে, কেন মুমিন হচ্ছে না, কেন জান্নাতে যেতে পারছে না, জাহান্নামের মধ্যে পতিত হচ্ছে, এই চিন্তায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে তার চোখের নিচ দিয়ে কালি পড়ে যেত, সিজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে তার হাঁটুগুলো ব্যথাকাতর হয়ে যেত। এত কষ্ট থেকে রব্বুল আলামিন বললেন ও নবী আপনি কি তাদের চিন্তায়, তাদের টেনশনে আপনি কি আপনার নিজের জানটাই শেষ করে দিবেন? আপনি কি মরে যাবেন? থামেন না, একটু থামেন না। তারপরে নবীজি থামেন না, উম্মতি উম্মতি বলতে বলতে কাঁদতে থাকে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য কেমন করে মায়া করেন, উম্মতের জন্য কেমন করে ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহ পাকের কাছে। ওই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রাব্বি ইন্নাহুন্না আযলাল্না কাসীরাম মিনান নাসি ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান 'আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আল্লাহ এই মূর্তিগুলো তো আমার জাতিকে ধ্বংস করে দিচ্ছে, আমার মানুষগুলোকে ধ্বংস করে দিচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ গো যারা আমার পথে থাকলো তারা তো আমার সঙ্গেই থাকলো, আর যারা আমার অবাধ্য হলো, যারা আমার কথা মানলো না, তুমি তো গফুরুর রহিম, তুমি তো ক্ষমাকারী, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এদিক দিয়ে আবার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন উম্মতের জন্য ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
রহিম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, এরা তো তোমারই বান্দা, তুমি যদি চাও তুমি এদেরকে মাফ করে দিতে পারো, আবার যদি তুমি চাও তুমি তাদেরকে জাহান্নামের মধ্যে পতিত করতে পারো। এই দুই আয়াত পড়ে দুই নবীর মায়ার কথা দেখে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। আর হাদিসে পাকের মধ্যে এসেছে তিনি ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। এদিক দিয়ে রব্বুল আলামিন এটি দেখে নিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও যাও গিয়ে দেখো আমার হাবিব কি চায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনাকে জানতে চেয়েছে আপনি কি চান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চাই, আমার উম্মতেরা যেন একজনও জাহান্নামে না যায়, আমি সেটা চাই, সেই ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন বললেন, মনোযোগ দিয়ে শুনবেন, রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও যাও তুমি আমার নবীর কাছে গিয়ে বলো, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আপনাকে সন্তুষ্ট করি ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি আমাদেরকে সন্তুষ্ট করেন তাহলে আমাদেরকে অসন্তুষ্ট করার আর কেউ থাকবে বলেন? কেউ করতে পারবে আমাদেরকে? পারবে না। এই জন্য রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমরা চাই তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। দেখেন, একটি বারও তিনি নিজের জন্য কিছু চাননি, তিনি সব সময় উম্মতের জন্য চাচ্ছেন, উম্মতি উম্মতি। তাহলে বোঝা গেল যে ব্যক্তি নিজের জন্য না চেয়ে উম্মতের জন্য এত কাঁদছেন, তাকে ভালোবাসার দরকার আছে না? বলেন। মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর তোমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। ওই গর্তের মধ্যে আগুন জ্বালানোর পরে সে ব্যক্তিটি দেখতে পেল উপর থেকে ফড়িং আসছে, পঙ্গপাল আসছে। সেই ফড়িংগুলো এবং পঙ্গপালগুলো সেই আগুনের মধ্যে তারা পড়ে যাচ্ছে। সেই ব্যক্তিটি চেষ্টা করলো তাদেরকে আটকিয়ে রাখার জন্য, বাঁচানোর জন্য। প্রিয় নবী বলেন, ও উম্মতেরা তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করি। সুবহানাল্লাহ। কোমর ধরে ধরে, কুস্তি খেলা দেখেছেন আপনারা? কোমরের মধ্যে ধরে যদি একটু শক্তভাবে ধরে তাহলে প্রতিপক্ষ সে আর পারে না। কোমর ধরা মানে একটা মানুষকে খুব শক্তিশালী ভাবে ধরা, ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোমর ধরে ধরে বাঁচাতে চেষ্টা করছেন, মানে তিনি শক্তভাবে আমাদেরকে ধরে তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু প্রিয় নবী বলেন, এরপরও কিছু মানুষ জাহান্নামে চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা যদি তার কথা না মানি তাহলে তিনি কতটা কষ্ট পাবেন চিন্তা করেন। কোরআনুল কারীমের আরেকটা আয়াত থেকে আমরা জানতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট পান। রব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোন মানুষ যদি অল্প আঘাত পায়, ধরুন এভাবে তাকে একটি থাপ্পড় দেওয়ার পরে সে যেমন করে আঘাত পায়, যতটুকু সে আঘাত পায়, যতটুকু সে কষ্ট পায়, রব্বুল আলামিন বললেন, তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে আমি একজন নবী প্রেরণ করেছি, তোমাদের এতটুকু কষ্ট তোমাদের নবীর জন্য অনেক বেশি পীড়াদায়ক। আল্লাহু আকবার। আপনি এতটুকু কষ্ট পাবেন, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারবেন না, তাহলে তিনি কেমন করে সহ্য করবেন আমরা যদি জাহান্নামে যাই? এই জন্য আমরা জান্নাতে যেতে চাই, আমরা নবীজিকে জানতে চাই, কি বলেন? ঠিক কিনা বলেন? আমরা জানতে চাই কি চাই না? এই জন্য আমাদেরকে যেখানে গেলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হয়, যেখানে গেলে আমরা জান্নাতে যেতে পারবো সেখানে যেতে হবে। এর মধ্যে একটি হচ্ছে মসজিদ। মসজিদের মধ্যে আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যে সকাল বিকাল মসজিদে যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকাল বিকাল মসজিদে যায়, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের এই হাদিস। তাহলে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আমরা যদি ভালোবেসে থাকি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আজকে থেকে যেন আমরা ওয়াদা করতে পারি
যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমার আর কাজা হবে না? ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ? বলেন, আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। হাত নামান। এই জন্য ভাইয়ের আমার, প্রিয় নবীকে ভালোবাসতে হবে। আমরা দেখতে পাই বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আমরা পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসেন। প্রিয় নবী বললেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আর তার যদি সন্তান সন্ততি থাকে, তার যদি আত্মীয় স্বজন থাকে, তার যদি সম্পদও থাকে, তাহলে সেই সম্পদের ওয়ারিশ সেই আত্মীয় স্বজন হয়ে যাবে, তোমার সন্তান হবে, তোমার স্ত্রী হবে। আর যদি এমন ব্যক্তি মারা যায় যে ব্যক্তির সম্পদ নাই, যে ব্যক্তির সন্তান রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যে ব্যক্তির স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আবার কিছু ঋণও রয়েছে, এত বেশি ঋণ রয়েছে, আবার কোনো সম্পদ নাই যে সেই ঋণগুলো সে পরিশোধ করবে, এমন কোনো ব্যবস্থা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী সেই পরিবারের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, ওই যে সে ঋণগ্রস্ত, সেই ঋণ আমি নিজে পরিশোধ করে দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে এই হাদিসটি আমাদের বর্তমান সময়ে যারা আগামী দিনে আমাদের এই জাতির কান্ডারি হবেন, এমপি মন্ত্রী হবেন, তাদের মোবাইল স্ক্রিনে, ঘরের মধ্যে, গাড়ির মধ্যে এই হাদিসটি লিখে নেওয়া উচিত। কারণ আমাদের অবস্থা এমন যে আমরা পাশ করে ফেললাম, বাস লন্ডনে গিয়ে বসে আছি, ঢাকায় গিয়ে বসে আছি, এলাকায় আসি না। এই জন্য আমাদের ভাইয়েরা যেই আগামী দিনে আমাদের এমপি মন্ত্রী হবেন, তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা মানুষকে ভুলে যাবেন না, মানুষের কাছাকাছি থাকবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আপনি নিজের জীবনটাকে চরিত্রায়িত করবেন, নিজেকে চরিত্রায়িত করবেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফুলের মতো, আসলেই ফুলের মতো পবিত্র নয়, আরো বেশি, ঠিক কিনা বলেন? আর আমাদের মিছিলে বলা হয় ফুলের মতো পবিত্র, আসলে ফুলের মতো পবিত্র অনেকেই থাকে না, আবার অনেক ভাই থাকে, ঠিক কিনা বলেন? সবাই একরকম নয়, ভালো মানুষও আছেন আমাদের সমাজে। এই জন্য ভাইরা আমার নবীর চরিত্র কেমন ছিল? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমাদেরকে একটু জানিয়ে দেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমাদের নবীর চরিত্র ছিল কোরআনের মতো চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটি প্র্যাকটিক্যালি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক মা হযরত উম্মে সালামার কাছে জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন? উম্মে সালামা বলেন, ইন্নামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, তোমাদের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, মনে হয় যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য চরিত্র হতে হবে কার মতো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র নেতা ছিলেন না, মহান নেতা ছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কতটুকুই বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি বলেন? আমরা তো পুরো সিরাত গ্রন্থটি পুরোটা জীবনে একবারও পড়িনি, অনেকেই আছে এরকম, আছে না বলেন? অথচ দেখেন, একজন হিন্দু লেখক, নাম তার গুরুদত্ত সিং, সে একটি বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি লিখেছেন, হিন্দু লেখক, সে লিখেছে তোমাকে ভালোবাসি হে নবী, আপনি লাইব্রেরিতে পাবেন।